আল্লাহ বলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন তোমার মা এবং বাবা ইয়াবলুগান্না পৌঁছে যাবে ইনদাকাল কিবারা বৃদ্ধ বয়সে, তোমার মা এবং বাবা যখন বুড়ো হয়ে যাবে, আহাদুহুমা একজন কিবা তো আও কিলাহুমা দুইজন, একজন থাকুক বা দুইজন থাকুক, যখন মা বাবা দুজন বুড়া হয়ে যাবে তখন তোমার মা বাবার উপরে ভালো ব্যবহার করো। কারণ এক সময় তুমি ছোট ছিলা, এক সময় তুমি বাচ্চা ছিলা, ওই সময়ে মা বাবা তোমার উপর ভালো ব্যবহার করেছিল, লালন পালন করেছিল, তোমার সমস্ত অধিকারগুলো আদায় করেছিল, তোমার চাওয়াগুলো অধিকারগুলো তোমার যা প্রয়োজন সন্তান আদি পালন করেছিল। ঠিক তদ্রূপ ভাবে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন মা বাবা বুড়ো হয়ে যাবে, মা বাবার বয়স হয়ে যাবে, তখন সম্পূর্ণ দায়িত্ব সন্তানের উপর। বলুন সুবহানাল্লাহ। আজকে কতজনে মা বাবার দায়িত্ব আদায় করছি? আজকে বউয়ের কাপড় কিনি, ছেলে মেয়ের কাপড় কিনি, কিন্তু ঈদের সময় কয়জন বাবার কাপড় কিনেছি? আজকে ছেলে মেয়ের প্রতি যতটুকু যত্ন নেই, বুড়ো মা, মার কালো চুলগুলো সাদা হয়ে গেছে, বাবার কালো দাড়িগুলো সাদা হয়ে গেছে, ওই সাদা দাড়িওয়ালা, ওই সাদা চুলওয়ালা মায়ের কতটুকু হক আদায় করছি? মনে রাখবেন, আপনি যত কিছু ইবাদত করেন না কেন, যদি মা বাবা খুশি না হয়, মা বাবাকে যদি খুশি না করতে পারেন, আমার আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে দুনিয়া আখিরাত বরবাদ করে দিবেন। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য এখানে যত ভাই এসেছি, যাদের মা বেঁচে আছেন, বাবা বেঁচে আছেন, আজ থেকে ওয়াদা করুন, পাক্কা ইরাদা করুন, নিয়ত করুন যে আজ থেকে আমি আমার মাকে কষ্ট দিব না, আজ থেকে আমার বাবাকে কষ্ট দিব না, আজ থেকে আমার বাবার সাথে খুশি মনে কথা বলবো। নবীজির কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা হকুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা। নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার উপরে সন্তানের কি হক আছে? মা বাবার সন্তানের উপর কি অধিকার আছে মা বাবার? নবীজি বললেন, কালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, ওয়া নারুকা নতুবা তোমার জন্য জাহান্নাম। বলুন সুবহানাল্লাহ। কার কথা? বিশ্ব নবীজির কথা, সরকারে মদিনার কথা, দু জাহানের বাদশার কথা, যে নবীজি বললেন কালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। অর্থাৎ তুমি যদি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, তুমি যদি মা বাবার যে অধিকার আছে এই অধিকার যদি আদায় করো, তাহলে ওই মা বাবাই তোমার জন্য জান্নাতের ঠিকানা, জান্নাতের দরজা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া নারুকা, আর যদি মার ভরণ পোষণ নেও না, বাবার ভরণ পোষণ নেও না, মা বাবার অধিকারগুলো পালন করো না, মা বাবার দায়িত্ব তোমার কাঁধে নেও না, মা বুড়ো হয়েছে, মায়ের যদি ঔষধ পত্র করো না, মা অসুস্থ হয়েছে, মায়ের যদি কবরে নেও না, তাহলে নবীজি বলে ওয়া নারুকা, তোমার জন্য জাহান্নাম। তাদের অধিকার আদায় না করলে তার জন্য জাহান্নাম হয়ে যাবে। আরো গরম দাও ভাই। তো মা বাবার অধিকারের সঙ্গে সন্তানের জন্য মা বাবার অধিকার পালন করতে পারলে জান্নাতি হয়ে যাইবা, আর মা বাবার অধিকার পালন না করলে জাহান্নামী হয়ে যাইবা। জুরে কোন নাউজুবিল্লাহ। আমার কথাগুলা বুঝতে পারছেন কি ভাই? সবাই বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? তো নবীজির কাছে আরেকজন সাহাবীরা আসলেন, নবীজি বললেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদ ওয়া সুখতুল্লাহি ফি সুখতিল ওয়ালিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, হে আমার উম্মতেরা, কোন সন্তানের প্রতি যদি বাবা খুশি হয়ে যায়, আমার আল্লাহ ওই সন্তানের উপর খুশি হয়ে যায়। কিতাবের মধ্যে লিখছেন, কোন সন্তান যদি বাবা যদি সন্তানের উপর খুশি হয়ে যায়, সঙ্গে সঙ্গে মনারা বসো বসো বসো, আমার এমনিতে আমি অসুস্থ মানুষ, অনেক অসুস্থ মানুষ, আমি একমাত্র এসেছি আপনাদের মহব্বতে, আপনাদের গত বৎসরের ভালোবাসায়। তো নবীজি বললেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদ, কোন সন্তান যদি বাবাকে খুশি করে নেয়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ খুশি হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। ওয়া সুখতুল্লাহি ফি সুখতিল ওয়ালিদ, আর কোন সন্তান যদি মা বাবাকে নারাজ করে ফেলে,
বাবা নারাজ হয়ে যায়, আমার আল্লাহ নারাজ হয়ে যায়। অর্থাৎ কিতাবের মধ্যে লেখেন, কোন মানুষ যদি দূর দেশ থেকে এসে বা বাজার থেকে এসে বাবার হাতে কিছু তুলে দেয় আর বাবা যদি মুস্কি হাসি দেয়, তো আল্লাহর আরশ হাসতে থাকে। বলুন সুবহানাল্লাহ।